গানটা শুনতে, শুনতে মনে হলো তোমাকে একটা প্রশ্ন করব। তোমার কাছে ভালোবাসা কি? কি সার্জেন গায়ে পরদেশ? পরদেশ তো চলে গেছে কিন্তু ভালোবাসাটা কি? ভালোবাসা চলে গেছে এমন তো নয়। না, না, ভালোবাসা তো না থাকলে পারবোই না জীবনে থাকতে বাঁচতে। আমার মনে হয় ভালোবাসাটা গানও একটা বিরাট বড় ভালোবাসা। Are you happily married now? I'm happily divorced. ও! এটা তো আমার জানা ছিল না সিরিয়াসলি। এমন একটা গান যেটা শুনলেই তোমার মানে feel like home যেটা গান কি গান? When I sing মাইয়া মাইয়া, মাইয়া মাইয়া হ্যাঁ, গাও তো নাই। এই ২ লাইন এটা গাইলে না আমাকে সবাই মারবে। তুমি যখন স্টেজে পারফর্ম করতে ওঠো, হুম, তখন কিছু প্রি রিচুয়াল থাকে তোমার নাকি মানে যেটা হুম। তুমি করো নরমালি স্টেজে ওঠার আগে সেরকম কিছু করো? একটাই জিনিস যেটা আমি বলব খুব সিম্পল, প্লেন অ্যান্ড সিম্পল সেটা হচ্ছে হাইড্রেশন, হাইড্রেশন, হাইড্রেশন। জীবন দর্শন বলে, জীবন শিক্ষা বলে, হুম। সেটা তোমার মিউজিক শিখিয়েছে। এরকম কোনো লেসন মিউজিক থেকে তুমি পেয়েছো? টু ক্যারি অন। বাহ! একদম যেমন তাই। তোমার আগের ইনসিডেন্টটা বললাম। তারপরে একটা অনুষ্ঠান টু ক্যারি অন নো ম্যাটার হোয়াট, টু ক্যারি অন। কি অসাধারণ গানটা 'সাজন গায়ে পরদেস'। আচ্ছা এই গানটা শুনতে, শুনতে মনে হলো তোমাকে একটা প্রশ্ন করব। তোমার কাছে ভালোবাসা কি? এই সাজন গায়ে পরদেশ? পরদেস তো চলে গেছে কিন্তু ভালোবাসাটা কি? ভালোবাসা চলে গেছে এমন তো নয়। না, না, ভালোবাসা তো না থাকলে পারবোই না জীবনে থাকতে বাঁচতে। আমার মনে হয় ভালোবাসাটা গানও একটা বিরাট বড় ভালোবাসা। আম কিন্তু ভালোবাসাও ভালোবাসা। ভেরি ইম্পোর্টেন্ট এবং আম সবসময় যে খুব লাকি ইন লাভ সেটা নয়। বাট যেরকম বললাম আই এম এনজয়িং দ্য প্রসেস। নিজেকেও অনেক কিছু শিখতে হয়। হুম, সবসময় আমরা নিজেদের দিকটা হয়তো দেখে উঠতে পারি না। যে নিজেকে দোষ করলাম, নিজেকে ভুল করলাম। ইন রিলেশনশিপ স্পেশালি। হুম, হুম। তো আই থিংক ইটস আ লার্নিং কার্ভ ফর মি। স্পেশালি ২০২৫ অনেক ওকে। কিছু শিখেছি। জীবনের ভালোবাসার দিক থেকে বলতে পারো। So, are you happily married now? আম হ্যাপিলি ডিভোর্সড। ও! এটা তো আমার জানা ছিল না সিরিয়াসলি। বিকজ আমি বলব যে আমরা when we were married আমরা we were not happily married. হুম, হুম। So now that we are divorced we are very happy people and আমাদের দুজনেরও মধ্যেও ভীষণ ভালো একটা camaraderie রয়েছে। কোনো animosity তো দূরের কথা। We are রিয়েলি গুড ফ্রেন্ডস মানে এটা অনেকেই হয়তো বলে হুম, হুম। কিন্তু এটা আমার জীবনে আই এম লিভিং ইট অ্যান্ড আই থিঙ্ক আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে আমি এই কথাটা বলতে পারলাম আজকে আই থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম টকিং অ্যাবাউট মাই রিলেশনশিপস স্পেশালি এটা তোমার জন্য বিকজ তোমার সাথে কথা বলা যায় সবাই থ্যাংক আমায় ইউ। খুব বলে যে আমি ভীষণ প্রাইভেট কখনো নিজের প্রাইভেট লাইফ নিয়ে কিছু বলি না সো হ্যাঁ, অনেক বছর সংসার করেছি এবং এখন আলাদা, আলাদা থাকছি। এবং তাতে আম ইন্টারেস্টিং এক্সপেরিয়েন্সেস, উপলব্ধি, দিস ইস আ নিউ সবটা ফেজ রয়েছে। ইন লাইফ। ইয়েস। বাট তাহলে এখন এসে কি বলবে? নাও মানে তুমি আমাকে বললে ইউ আর হ্যাপিলি ডিভোর্সড। হুম। সো তাহলে ভালোবাসাটা কি? ভালোবাসা ইজ আম কি? সেটা ঠিক বলা খুব কঠিন। আমার মনে হয় আমি খুব ভার্সেটাইল মানুষ তো। কখনো এইটা, কখনো ওইটা আমার মনে হয়। এটা আমার 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 মতে মনে হয়। I can't give you one liner. I can give you a lot of lines আরকি। যে ভালোবাসা কখনো মিষ্টি, কখনো ভীষণ তেতো। আর ভালোবাসার জন্য সবথেকে বড় কথা যেটা মনে হয় যে আমাদের গানের সঙ্গীত শিক্ষা হয়েছে, আমাদের এটিকেট শিক্ষা হয়েছে, আমাদের টেবল ম্যানার্স শিক্ষা হয়েছে। স্কুলে কিভাবে থাকবো, কর্পোরেট ওয়ার্ল্ডে কিভাবে থাকবো, লোকের সামনে কিভাবে থাকবো, সবাই শিক্ষা হচ্ছে। বাড়িতে কিভাবে থাকবো, হুম। স্পেশালি এই রিলেশনশিপটাতে একজন আম মানে আমার হাসব্যান্ডের সাথে বা আমার বয়ফ্রেন্ডের সাথে বা তাদের দিক থেকে, ছেলেদের দিক থেকে এই শিক্ষাটা হয় না। এটা কেউ শিখিয়ে দেয় না। এটা নিজেদেরকে ফিগার আউট করতে, 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 করতে থাকতে হয়। তো আই থিংক দিস ইজ আম ওই সারাক্ষণ শেখো, আনলার্ন, লার্ন, আনলার্ন, লার্ন, আনলার্ন এই একদম। চলতে হবে সেটা সম্পর্কের উপর ডিপেন্ড করছে। তুমি কি সম্পর্কের শিখবে, উপর। আবার কোনটাকে আনলার্ন করে দেবে তুমি। এক্সাক্টলি আনলার্নটা বেশিটাই নিজের জন্য করতে হয়। ফরগেট, ফরগিভ এইসব অনেক কিছুর অনেক খেলা আছে আমার মনে হয়। ইটস আ ভেরি কমপ্লিকেটেড টপিক। আ দেবী আনলিশড এ একদিনে হবে না।
এটা ভালো বলেছো। বাট আলাদা করে বসতে হবে আলাদা তোমার করে সাথে। বসতে হবে এটার জন্য। এবং সেটা তাহলে ও বছরে না হয় বসা যাক। এবছরে ও তো সব বছরে আমরা পজিটিভ নোটে শেষ না, না, করব। এবছরের নেগেটিভ গুলো বলে নেগেটিভ দিই। গুলো আচ্ছা নেগেটিভ গুলো বাদ দিয়ে দিচ্ছি। ওকে, বাট এটা নিয়ে ডেফিনেটলি খুব ভালো হোক আগামী দিনে তোমার, হুম, বিকজ চাই খুব ভালো থাকো হুম। এবং ভালোবাসার মানুষ তোমার পাশে থাক, সঙ্গে থাক, ইন ফিউচার ভালোবাসার আরো একজনের মানুষ খুঁজে পাও যার সঙ্গে তুমি খুব হ্যাপিলি বলতে পারবে ইয়েস নাও আই এম হ্যাপিলি ম্যারিড। সো সেরকম একটা থ্যাংক ইউ, লাইফ লেটস হোপ তুমি ফর দ্য বেস্ট। পাও। আচ্ছা, এমন একটা গান যেটা শুনলে তোমার মানে ফিল লাইক হোম, যেটা গান হুম। কি গান? খুব সুন্দর একটা প্রশ্ন করলে। Um, I feel like home when I sing Maiya Maiya. মাইয়া মাইয়া হ্যাঁ। গাও দু লাইন। এই ২ লাইন এটা গাইলে না আমাকে সবাই মারবে। তাহলে ৪ লাইন ৬ লাইন তুমি পুরোটাই গেয়ে কাটতে দাও। হবে তোমাকে প্রচুর। না একদম না, আমি পুরোটাই শুনবো, পুরোটাই রাখবো। কারণ আমি শুনলে আমি আমার দর্শকদেরও শোনাবো ডেফিনিটলি। একদম, একদম। চলো। तू नीला समुंदर है, तू नीला समुंदर है, मैं रेत का साहिल हूँ, मैं रेत का साहिल हूँ, आगोश में ले ले मैं देर से प्यासी हूँ। एक सौदा रात का, एक कौड़ी चांद की, चाहे तू चूम ले तू ठोरी चांद की। एक सौदा रात का, एक कौड़ी चांद की, चाहे तू चूम ले तू ठोरी चांद की। एक चांद की कश्ती में चल पार उतरना है, तू हल्के हल्के खेना दरिया ना छलके। मैया मैया गुलाबी तारे चुन ले सारे चुन, मैया मैया ये जिस्मों के पर्दों में दर्द के मारे चुन ले। मैया मैया गुलाबी तारे चुन ले सारे चुन, मैया मैया ये जिस्मों के पर्दों में दर्द के मारे चुन ले। ना 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 নো। আরো একবার আমি স্পেল বাউন্ড। মানে এটা সত্যি ২ লাইন বলাটা আমার ভীষণ এই ভুল গানটা হয়ে গেছে। গাওয়া জাস্ট যায় না। এটা ২ লাইন আমি এভাবে হতেই এডিট পারে করছি মাথায়, কিভাবে এডিট করবো, কিভাবে এডিট করবো। এটা ২ লাইন হতেই পারে না। মানে আমিই বলতাম যে না, না এখানে এটা কি হলো তাহলে? এটা আমি স্টেজে যখন পারফর্ম করি, ইটস অলমোস্ট লাইক এ 10 মিনিট লং পারফরমেন্স। মানে এটা আমার ইয়েস। ব্যান্ডের সাথে একটা ইন্টারেস্টিং হুম। জ্যামিং সেশন হয়, সবার ইন্ট্রোডাকশন হয়, অনেক কিছু করি আরকি। এটা আমার ভীষণ, ভীষণ ভালো লাগে পারফর্ম করতে। It's one of the আচ্ছা, তুমি best. স্টেজের কথা বললে। তুমি যখন স্টেজে হুম, পারফর্ম করতে ওঠো, হুম, তখন কিছু প্রি রিচুয়াল থাকে তোমার? নাকি মানে যেটা তুমি হুম। করো নরমালি স্টেজে ওঠার আগে সেরকম কিছু করো? অন আ গুড ডে যখন ধরো মনে হচ্ছে যে একটাই জিনিস যেটা আমি বলবো খুব সিম্পল, প্লেন অ্যান্ড সিম্পল, সেটা হচ্ছে হাইড্রেশন, হাইড্রেশন, হাইড্রেশন। জল খাওয়া, জল খাওয়া, জল খাওয়া। ও জল খাচ্ছে বলে বললাম। তো বাট ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। আমাদের তো কোনো ইন্সট্রুমেন্ট মানে এক্সটার্নাল নয়। হুম, শরীরের ভেতরে যদি সবকিছু ঠিকঠাক থাকে, হুম, তাহলেই গানটা ঠিকঠাক বেরোবে। এবং তার জন্য আমাদের যেটা হয় যে যখন অনেক কথা বলছি স্টেজে, পারফর্ম করছি, চেঁচাতে হচ্ছে, তারপরে স্লিপলেসনেস ট্যুরের সময়, অন্য টাইম জোন, ওই সময় ভীষণ ডিহাইড্রেশন হতে চায়। এবং ডিহাইড্রেশনটা হলেই যেটা হয় গলাটা
হয়ে যাবে। তো যে কারণে যতই ঘুম হচ্ছে না হচ্ছে, যতই তোমার ট্রাভেলিং হচ্ছে না হচ্ছে, তোমাকে জলটা খেয়ে যেতে হবে। এই একটা থাম্ব রুল আমি সারা জীবন ফলো করি। তারপরে যেটা হয় যে কখনো লিপ ট্রিলস করলাম, এই ছোট, ছোট কিছু এক্সারসাইজেস থাকে, সেগুলো করলাম। তারপর ব্যাক স্টেজে নিজেকে একটু ওয়ার্মড আপ করে নেওয়ার জন্য কিছু ওয়ার্ম আপ বেসিক ছোট, ছোট এক্সারসাইজেস। হুম, হুম। কারণ যত বডি ফ্লুইড থাকবে তত তোমার গাইতে পারফর্ম করতে, মুভ করে, করে, করে তত সবকিছু ফ্লেক্সিবল হবে আরকি হ্যাঁ, গোটা একদম, বিষয়টায়। একদম, একদম, একদম সবকিছু। এখন তো ইটস নট জাস্ট এক জায়গায় দাঁড়িয়ে বা বসে হুম, গান গাওয়া। হুম। এখন এখন তো গোটা তো পারফর্ম করতে হয় পুরো, তোমাকে। পুরো স্টেজ জুড়ে পারফর্ম করতে হয়। আই লাভ ডুইং দ্যাট। সো আমার ভীষণ মজা লাগে, ভীষণ ভালো লাগে। আচ্ছা এরকম হয় মানে এরকম কখনো শোনো, নিজের গান নিজে মাঝে মধ্যে চালিয়ে শোনো? লাইভটা শুনতে চাই না আমি। কেন? আমার মনে হয় ভীষণ imperfections হয়েছে। আর আমি যা হয় একে আমার ভার্গো, মানে আমি সেপ্টেম্বরে জন্মদিন আমার। এমনিতেই একটু পারফেকশনিস্ট হিসেবে সমস্যা আছে আরকি। মানে সেটা আরকি with zodiac। তারপরে যখন স্টেজে আ মনে হয়, "এ বাবা এটা হলো না, এ বাবা ওটা হলো না।" তো ভীষণ মনে হয় যে আই ভাল লাগে না আমার শুনতে। আচ্ছা এমন কোনো লেসন যেটা মিউজিক তোমাকে তোমার জীবনে শিখিয়েছে? মানে তোমার হয় না জীবন দর্শন বলে, জীবন শিক্ষা বলে, হুম। সেটা তোমার মিউজিক আ শিখিয়েছে। এরকম কোনো লেসন মিউজিক থেকে তুমি পেয়েছো? To carry on। বাহ! একদম যেমন তাই। তোমার আগের ইনসিডেন্টটা বললাম। ইয়েস। তারপরে একটা অনুষ্ঠান to carry on no matter what, to carry on because আমার জীবনে কি ঘটেছে, আমার সকাল থেকে কার সাথে ঝগড়া হয়েছে, কতটা ঝগড়া হয়েছে, আমি কি হারিয়েছি, বাট আমি আজকে স্টেজে উঠেছি এবং সেখানে আমার সবার আগে দায়িত্ব হচ্ছে সমস্ত মানুষকে বা যে কজনকে সম্ভব একটা ভালো টাইম, কিছু ভালো গান শোনানো, কিছু ভালো স্মৃতি দেওয়া। দ্যাটস ইট। যদি আমি সেটুকু করতে পারি, কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, আমি একদম। সাকসেসফুল। সাকসেসফুল। অনেকগুলো প্রশ্নের একসঙ্গে উত্তর হয়ে গেল। এই কোয়েশ্চেনটা ভেবেছিলাম করব কিন্তু এটা আমি অলরেডি জেনে গেছি যে তুমি টি পারসন। আমি ইয়েস। জানবো ভাবছিলাম যে কি পছন্দ করো? হুম, চা হুম, খেতে না কফি খেতে? বাট হুম, হুম, ইউ আর আ টি পারসন সো অফ হুম। কোর্স চা খেতে ভালোবাসো, তাই তো? চা খেতে ভীষণ ভালোবাসি। একদম মানে রাস্তার আ কড়া দুধ চা, কড়ক চায়। আচ্ছা দুধ হ্যাঁ, চা পছন্দ করো? ইয়েস। ওকে। হ্যাঁ, আই এম আ মিল্ক টি পারসন, ইয়া। আচ্ছা। হ্যাঁ, বাট তুমি আমাকে তো এই যে ডায়েটে আছো। হ্যাঁ, থাকি মাঝে, মাঝে। বাট এট লিস্ট আমি নিজেকে এটা বলতে চাই যে আমি আছি। ওকে, হ্যাঁ, ওকে, ওকে। তাতে যদি কিছুটা থাকতে পারি আরকি। আচ্ছা। তো ম্যানিফেস্টেশন হচ্ছে ওকে, ব্যাপার। ইয়েস, ইয়েস, আই এম হ্যাপি। ওকে। আচ্ছা স্টুডিওতে গান গাওয়া না স্টেজে পারফরম্যান্স কোনটা বেশি এনজয় করো? একটা বয়স অব্দি আমি স্টেজ একদম এনজয় করতাম না। হুম, I would say as recent as pre-COVID, মানে 2018-19 অব্দি পারফরম্যান্স হচ্ছে, ওকে ফাইন হচ্ছে এরকম একটা ব্যাপার। বাট সামথিং হ্যাপেন্ড হুম, ইন প্যান্ডেমিক হুম, বা ডিউরিং প্যান্ডেমিক আরকি বলতে পারো। যেখানে স্টেজের প্রতি ভালোবাসাটা জাস্ট মানে ম্যাগনিফাইড হয়ে গেছে সব, মানে এট লিস্ট আমার ক্ষেত্রে। এবং তারপরে আমার ভীষণ ভালো লাগে পারফরম্যান্সেস করতে অন স্টেজ। বাট স্টুডিও ইজ মাই ফার্স্ট লাভ অলওয়েজ। ওকে। আমি জানি দুটো নোটসেই তুমি খুব ভালো গান গাও। বাট তোমার হুম। পার্সোনাল চয়েস কোনটা? হাই নোট না লো? আম শুরুর দিকে প্রচুর উঁচুতে গান গাইতাম। হুম। এখন আমার মনে হয় অত উঁচুতে না গাইলেও হয়। আচ্ছা। মানে সেটা এখন এই যে প্রসেস এর মধ্যে দিয়ে যেতে, যেতে মনে হয়েছে। I think with age, with maturity আমার যেটা মনে হয় যে স্পেশালি স্টেজে খুব চেঁচিয়ে অনেক উঁচুতে গাইলে পরের দিন শোটা আর করা যাবে না। সো একদম। ওইজন্য একটু মানে ইনফেক্ট আমি এটা করিও। মানে ধরো নরমালি যদি আমি একটা স্কেল ধরো মাইয়া মাইয়া যদি আমি তে গাই, আম আমি স্টেজে হয়তো সেটা তে গাইবো। মানে স্কেলটা একটুখানি নামিয়ে নিলাম। সো হুম, দ্যাট দ্য ভয়েস একটুখানি বেটার কিছু থাকে আরকি। কারণ ওকে। যত চেঁচাতে, কারণ প্রচুর কথা বলতে হয় লাইক আই সেড। এবং ইয়েস। আমাকে আমার ENT বলেন যে, "শো এর আগে কথা বন্ধ করে দে।" আমি বললাম, "এই রে!" বেশি কথা বলা যাবে না তাহলে ভালো শো হবে। আচ্ছা যখন প্র্যাকটিস করো যে প্র্যাকটিস সেশন গুলো তোমাদের হয়, হুম। পারফরম্যান্স এর আগেও হতে পারে বা সেটা স্টুডিও রেকর্ডিং এর ক্ষেত্রেও হতে পারে। সেটা তোমার কাছে খুব পেইনফুল না খুব ফান থাকে? কোনটা? প্র্যাকটিস সেশন আ ফান এবং আমার মনে হয় যে ইটস নেসেসিটি। মানে যেরকম বললাম যে থাম্ব রুল, হুম, জল খাওয়াটা ছাড়া হবে না। হুম, হুম। ওরকম প্র্যাকটিস সেশন ছাড়া চলবে না।
মানে তাহলে মানে সেটা তুমি মানে হোমওয়ার্কটা মজা না করলে, হিসেবেই নাও। হ্যাঁ হ্যাঁ, হোমওয়ার্কটা না করলে আমি স্টেজে তো কনফিডেন্ট হতেই পারবো না। ঠিক, কি বলবো, কি শোনাবো? আমি তো হোমওয়ার্কই করে আসিনি। একদম। তো এই হোমওয়ার্কের বিষয়টা আমাদের জেনারেশনেই বোধহয় শেষ, তারপরে আর বোধহয় ঠিক। নেই। আমার তো তাই মনে হয়। এটা আমারও মনে হয়। এটা এটা আমারও হোমওয়ার্কে পার্সোনাল। কেউ না বিশ্বাসী কেউ নয় বিশেষ করে আজকাল। সবাই অন দ্য স্পট হয়ে যাবে। করে আরে দেব, করো। করে দেব। এই একটা বিষয় আছে। আমি জানি না সে তারা কতটা আমি নিশ্চয়ই এখানে করবে। আসার আগেও আমি একটু হোমওয়ার্ক করে এসেছি। আমার কি বলা উচিত, আমার কি না বলা উচিত। না মানে হ্যাঁ, তুমি তো হোমওয়ার্ক ঠিক আছে তোমার না করলেও চলবে বিকজ তোমার জনারে আমি কোয়েশ্চেন করব। বাট অ্যাবসলিউটলি। আমাকে তো ডেফিনিটলি অনেক হোমওয়ার্ক করতে হয়েছে বিকজ হোমওয়ার্ক ইজ ভেরি আমি ইম্পোর্টেন্ট। তো সবাইকে নিয়ে সবটা হুম, জানবো এমন তো নয়। আমি তো হুম, অনেকটা নাও জানতে পারি। হুম। যেমন ধরো এই যে আমি জানতামই না ইউ আর হ্যাপিলি ডিভোর্সড, সেটা আমি জানতাম না। এটা নিয়ে এটা আমি এটা হোমওয়ার্কে কেউ পাইনি। জানে না। এটা শুধু একমাত্র একটা ইনফ্যাক্ট একটা তো প্রসেস থাকে। আমি যখন মানে কোর্ট থেকে বেরোচ্ছি জাস্ট আফটার মানে গেটিং ডান উইথ দ্য প্রসিজার, হুম, উইদিন 2 আওয়ার্স একটা ডিজিটাল পত্রিকা থেকে একটি নিউজ আপলোড হয়। সেখানে আমার নাম না নিয়ে বিভিন্ন রকম ভাবে লেখা হয়। বাট আমি এটাতে খুব সলিড ছিলাম যে আমি এইটাতে ওই সময়, কারণ আমি গোয়িং থ্রু আ প্রসেস, ইয়েস, দিস ইজ প্রাইভেট টাইম। হুম, আমি হুম, এই সময় এই আর্টিকেলটাকে যদি আমি একটুও হাওয়া দিই তাহলেই লোকের কাছে পৌঁছে যাবে। আই একদম। ডিড নট ওয়ান্ট দ্যাট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। সো এখন আই ক্যান টক অ্যাবাউট ইট। তো ওই সময়টা যদি আমি নিজেকে তখন না দিতাম তাহলে হয়তো এখন এই কথাগুলো বলতে পারতাম না। তখন হয়তো মনে হতো আমি একটা ট্রেন্ডিং নিউজ হওয়ার জন্য কথাটা বলছি, একদম যেটা আমার ইন্টেনশন কখনোই নয়। সো ট্রু। আচ্ছা এবারে কয়েকটা একদম র্যাপিড ফায়ারের মতন ছোট্ট করে কয়েকটা কোয়েশ্চেন তোমার কাছে প্লিজ জানতে গো চাইবো। হ্যাঁ। ওয়ান ওয়ার্ড ইউর ফ্রেন্ডস ইউজ টু ডিসক্রাইব ইউ। হ্যাপি। হ্যাপি, হ্যাপি। অলওয়েজ। ইয়েস। এমন একটা গান ইউ উইশ ইউ হ্যাড রিটেন। এরকম বললে মুশকিল হয়ে যায়। গভীরে যাও মনে পড়ে খালি এক কথায় বলে। আই লাভ দ্য সং। ওকে, শুনবো গাইতে পারি। প্লিজ। গভীরে যাও, আরো গভীরে যাও, গভীরে যাও, আরো গভীরে যাও, এই বুঝি তল পেলে ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও। দ্যাটস ইট। হুম। ওকে, এমন একটা জিনিস যেটা তোমার ফ্যানরা তোমাকে নিয়ে জানে না। My relationship status আচ্ছা সেটা জেনে গেল। এখন জেনে গেছে। through Devi Unleashed. ওকে, ইয়েস। কোনো ড্রিম কোলাব তার কোনো এরকম কোনো স্বপ্ন রয়েছে? করেছি অনেকবার। ও ভীষণ বন্ধু, ভীষণ কাছের মানুষ। একটা সময় অবধি খুব রেগুলারলি দেখা হতো। I look forward to a collab with Arijit Singh someday. ওহ! আমার খুব পছন্দের একজন শিল্পী। ভীষণ ভালো লাগে। আমারও ভীষণ পছন্দের, obviously because আমরা একসময় ক্যারিয়ার শুরু করেছি। আমাদের একসাথে গানও আছে। প্রচন্ড ক্লোজনেস ছিল একটা সময়। যা হয় আরকি। একটা ডিসট্যান্স তো তৈরিই হয়ে যায়। ও একটা শহরে, আমি একটা শহরে। এবং এখন যে নক্ষত্রটাও তো তৈরি হয়েছে। But I look forward to a collaboration someday. ওকে। যখন গান গাও না বা হুম, পারফরম্যান্স এর এই চাপটা থাকে না তখন হুম। কি করো? তখন ভাবি। কি ভাবো এত? ওভারথিংক করি সবকিছু। আচ্ছা মানে প্লাস I rescue animals. ওহ ইয়েস। ওটা মজার কথা বললাম। হুম, মানে হুম। ওভারথিংক তো করি। I am an overthinker. But I rescue animals and মানে animals বলতে স্পেশালি ক্যাটস। প্লাস পেইন্টিং করি, রান্না করি। তাই? হ্যাঁ, ঘর গোছাই প্রচন্ড পরিমাণে, চেষ্টা করি। তো সবকিছুই অনেক করার কিছুই চেষ্টা করি। করো। হ্যাঁ, ভার্সেটাইল। ইয়েস। গানের দিক থেকেও যেমন পার্সোনাল লাইফেও তেমন। পার্সোনাল লাইফেও হ্যাঁ, ভার্সেটাইল। আচ্ছা তোমার প্রিয় বন্ধুকে? আমি তুমি নিজেই? বাহ! সেলফ লাভ। হুম। বাহ! দ্যাটস গুড। আমি যদি আমার প্রিয় বন্ধুটা না হতে পারি তাহলে জীবনের মানে এত ছোট বয়স থেকে এত কিছু দেখে ফেলেছি যে ইট উড হ্যাভ বিন ভেরি ডিফিকাল্ট ফর মি টু বি মাই সেলফ। হ্যাঁ, তো সবকিছু তো একবারে কখনো বলা হয় না, নিশ্চয়ই কখনো আলোচনা হবে, গল্প হবে। তো সো দ্যাটস ইট। আচ্ছা এটা আমি জানি একটু একটু মানে অফ অফ দ্য ট্র্যাক একটা প্রশ্ন। যদি কখনো রাজনীতি থেকে কোনো অফার আসে, যাবে? মনে হয় না পারবো। বাট I'm open to trying new things.
বাট ওই একটা অদ্ভুত ইমপ্রেশন আছে না যে অনেক মিথ্যে বলতে হয়, অনেক কিছু, সেইগুলো আমি জানি না কতটা পারবো। ইমপ্রেশন আছে, আমি বলিনি কেউ মিথ্যে কথা বলে, হ্যাঁ, হ্যাঁ, বাই দ্য ওয়ে। একদম কোট আনকোট। আচ্ছা, পছন্দের গায়ক কে? মুশকিলের প্রশ্ন। কিশোর কুমার, রফি সাব, অরিজিৎ সিং ডেফিনেটলি, সান্দা, কে। আই আই থিঙ্ক দ্য লিস্ট ইজ এন্ডলেস। এই প্রশ্নটা আমাকে করা খুব মুশকিলে ফেলা আর কি। ওকে, একটা নাম তো বলতেই পারবো না। অনেক। একদম। পছন্দের অভিনেতা? বিভিন্ন সময়ে, কিছু, কিছু সময়ে I would say উত্তম কুমার। অল টাইম ফেভারিট? অল টাইম ফেভারিট, ইয়েস। এখনো। চোখ বন্ধ করে উত্তম কুমার। আমি বলতে পারি এটা। প্রিয় সিনেমা? ছোটবেলায় হলে বলতাম দ্য গ্রিন মাইল, টম হ্যাঙ্কসের সিনেমা। হুম। গ্রিন মাইল বোধহয় নামটা। আর এখন এত বেশি দেখি না, যেটা একটা সমস্যা হয় আমার মনে হয়। There's too much of everything, you forget that one thing that matters to you. ভেবে বলছি পরে লাস্ট। খেলা দেখতে ভালোবাসো? মাঝে, মাঝে। পছন্দের প্লেয়ার? কেস করেছে। কেন? ভালোবাসা যখন কেউ না Slam কেউ book. হবে। ওকে। কোহলি, I think কোহলি, এখনো কোহলি। হ্যাঁ। আচ্ছা, জীবনে যদি এরকম কখনো সুযোগ পাও যে একটা কিছু নিজের চেঞ্জ করে মেসি। দিতে পারবে, আচ্ছা মেসি, আমরা আর সেদিকে গেলাম না। সেই কন্ট্রোভার্সি কোনো কথাতে আপাতত যাচ্ছি না, কারণ নেগেটিভিটি দূরে সরিয়ে নতুন বছরকে খুব পজিটিভ ওয়েতে আমরা স্বাগত Absolutely. জানাবো। তো হুম। আগামী বছর ভালো কাটুক। যিনি আসুন কলকাতায় খুব ভালোভাবে সকলে দেখতে পান, এটুকু আসুন, বলতে এটাই পারি। চাইবো। হ্যাঁ। আসুন, এটাই As বলতে as a পারি। as a কলকাতা মানে বাঙালি কলকাতার একজন রেসিডেন্ট, আমি এটাই চাইবো যে সবাই আসুক কলকাতায়। Yeah. একদম। আচ্ছা, জীবনে যদি কখনো সুযোগ পাও নিজের একটা কিছু পরিবর্তন করার, হুম। কি পরিবর্তন করতে চাইবে? ওভারথিংকিং। অ্যাবসলিউটলি। এনি ডে। এত ভাবি, এত ভাবি, এত ভাবি, এত ভাবি যে ওভারথিংকিংটা বন্ধ করতে পারলে ভালো হয়। তোমার ওই চুপি চুপি গানটা দিয়ে শেষ করব, বাট হুম। বিফোর দ্যাট ওয়ান লাস্ট মেসেজ। এবছরে হুম। তোমায় যারা ভালোবাসেন, তোমায় যারা পছন্দ করেন, আমাদের যারা আমার যারা দর্শক, চেনেন। সকলে চেনেন মোটামুটি। যারা গান ভালোবাসেন তারা চেনেন। হ্যাঁ, যারা বলবেন গান শুনতে পছন্দ করেন না তারা নাই চিনতে পারেন, সেখানে আমার কিছু বলার নেই। বাট না, গান just ভালোবাসলে kidding. চেনেন না সেটা নয়। তাদেরকে কি বলবেন? তাদেরকে এটাই বলবো যে বি অরিজিনাল, বি ইয়োরসেলফ। কারণ বাকি সবাইটা হয়ে গেছে। তুমি এখনো কিছু, তুমি। You are yourself and all the uniqueness is in you. And stay connected to Devi Unleashed and with dear Sujata. And keep watching and spreading love. কারণ hatred তো অনেক হলো, আর চলছে না। Let's spread love. একদম। হ্যাপি নিউ ইয়ার। হুম। খুব ভালো থাকো। যে যে স্বপ্নগুলো আছে সমস্ত সফল হোক, সত্যি হোক, সেটা চাইছি আমাদের গোটা একদম। টিমের পক্ষ থেকে। Thank you so much. খুব ভালো কাটুক 2026। Thank you so much to you too. থ্যাংক ইউ। অ্যান্ড তোমার গান শুনবো, তবে শেষ করার আগে তোমার জন্য ছোট্ট একটা উপহার রয়েছে আমাদের তরফ থেকে এবং বাঞ্ছারামের তরফ থেকে। মিষ্টি মানেই বাঞ্ছারাম, আপনারা সকলে জানেন। উজ্জয়িনী যদিও ডায়েটে আছে, মিষ্টিটা একটু কম খায়, তবে খেয়েও। I would like to think so. মানে আমি এটা ভাবতে চাই যে আমি ডায়েটে আছি। ওকে, তাড়াতাড়ি দাও। বাঞ্ছারামের তরফ থেকে একটা Thank you, ছোট্ট gift বাঞ্ছারাম। hamper। এটা রেখে ছবি তো? তোমারও। আর দেবী আনলিস্টের তরফ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার তোমার জন্য। Most welcome. হ্যাঁ, শেষ করব উজ্জয়িনীর গান দিয়ে। গান শুনতে শুনতে এবছরটা শেষ করব। আবার নতুন বছরে তো অনেক আড্ডা হবে, উজ্জয়িনীকেও পাবো একদিন, কারণ অনেক গল্প বাদ রয়ে গেল, সেসব গল্প তো শুনবো। তবে গল্পে আড্ডায় আপনারা যেভাবে 2025-এ আমাদের সঙ্গে ছিলেন, আগামী দিনেও সেভাবেই সঙ্গে থাকুন, সেই আশা করি। আমাদের চ্যানেল দেবী আনলিশড অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নানান গল্প আড্ডা নিয়ে আমরা কিন্তু নতুন বছরে আসছি এবং আপনাদের সঙ্গেও আড্ডা জমবে। ওয়ান্স এগেন হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো থাকুন। আর এবারে আমার আর কোনো কথা নয়, উজ্জয়িনীর গান।
চুপি চুপি রাত ডাকে আমাকেও। চাঁদটাও হাত ছানি দেয়, মিশে যেতে চাই ওই আকাশে, আকাশও আমাকে ছুঁতে চায়। জানি না কেন ঘুম আসে না যে চোখে, এইভাবে রাত কেটে যায়। না জানি क्यों दिल यूं सताए, बीते है रात पर नींद न आए, जागी आंखों में सपनों के साए, सजते हैं यूं